আর যারা ভাবছো যে করবে একটা মেকআপ আমার থেকে, তাহলে তো ঝটপট একটা বর ঠিক করে বুকিং করে নিতে হবে। এখানে একটা জিনিস তোমরা দেখো, ওর বিয়ের জন্য যেই মাথায় ফুলটা আমি বলেছিলাম সেটা ও কোনোভাবে মিস আউট করে গেছিলো, বা হয়তো কোনো একটা ফুল এনেছিল সেটা আমার পছন্দ হয়নি। তা এবার কি হবে, ফুল তো নেই, কিন্তু ও দুপুরবেলার সাজটা তোমরা দেখেছিলে, গায়ে হলুদের জন্য জিপসি আর কিছু ফুলের কম্বিনেশনে একটা বেশ ভালো সুন্দর জুয়েলারি পরেছিল। তো আমার কি মনে হলো, আমি সেইগুলোকেই অ্যাটাচ করে ওর চুলে একটা খুব সুন্দর করে ফ্লাওয়ার বান করে দিয়েছিলাম, বেশ সুন্দর লাগছিল। আর এই ফুলগুলো কিন্তু মার্কেটে পাওয়া যায়, তো তোমরা চাইলে সেগুলো কিনতে পারো, হাওড়াতে আমি দেখেছি এগুলো। আর তারপর আমার সমস্তটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ওকে জুয়েলারিগুলো পরাচ্ছিলাম একটা একটা করে। আর এটা ছিল সমস্ত মানে তাড়াহুড়োর মধ্যে এক একটা স্টেপ, প্রত্যেকটা স্টেপে বাড়ির লোকজন এসে বলছিল একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি। আর লাস্ট মোমেন্টে এতটাই তাড়াহুড়ো করছিল বাড়ির লোকজন যে ওর মুডটা তো ততক্ষণে অফ হয়ে গেছিলো, সাথে আমারও ভীষণভাবে খারাপ লাগছিল। এটা ভাবছিলাম যে আর কতটাই বা তাড়াতাড়ি করব, আমি তো আর মেশিন নই যে এত ফাস্ট করব, প্রত্যেকটা জিনিসই তো হাতের কাজ। আমি যদি তাড়াহুড়ো করতে গিয়ে কোনো কিছু ভুল করে ফেলি সেটাতে তো আরও বেশি টাইম লাগবে। তো আর কি করা যাবে, এইভাবেই কমপ্লিট করেছিলাম, এত তাড়াহুড়োর মধ্যেই সবটা কমপ্লিট করতে হয়েছিল। পেছনে দেখো যে টোপরের দড়িটাও আমি কাটতে তখন প্রায় ভুলে গেছি, পরে আবার যদিও সেটাকে সেট করে দিই। আর এত তাড়াহুড়োর মধ্যে ওর কিছু সেভাবে নেওয়া হয়নি, রিভিউ নেওয়া হয়নি বা ফটোও তোলা হয়নি। মাত্র সাজানোর পর মানে পুরো মেকআপটা কমপ্লিট হওয়ার পর 2-3টে ক্লিপস আমি নিতে পেরেছি। আর এই যে হয়তো নিজেকেও ঠিক করে দেখতে পারিনি, ভীষণ তাড়াহুড়ো, ভীষণ ভীষণ ভীষণ। আর ওইদিকে তো ততক্ষণে বাড়ি ভর্তি লোকজন হয়ে গেছিল, তাড়াহুড়ো হওয়াটাই স্বাভাবিক, এত লোকের মধ্যে বউকে যদি এসে কেউ না দেখতে পায় তখন কেমন লাগে তোমরাই বলো। আর এটা হতো না যদি ও ঠিকঠাক টাইমে বসতো, ও বসেছেই 6:30-7টার দিকে, তো আমি ওকে কখনই বা ছাড়তে পারি। সমস্তটা কমপ্লিট হতে হতে আমাদের অনেকটা সময় লেগে যায়। আর এদিকে ফটোগ্রাফাররাও টাইম পায়নি, তাই ওকে আবার মঞ্চ থেকে মানে বিয়ের মণ্ডপ থেকে আবার ডাকা হয় ফটো তোলার জন্য, যে তুমি তোমার অ্যাটলিস্ট ফটোগুলো কমপ্লিট করে যাও যেগুলো তোমার কথায় ছিল। তো সেইগুলোর মধ্যে আমিও ছিলাম। আর এই যে ফটোগুলো তোমাদের শেয়ার করছি, আমি এখানেই যা মোমেন্ট নিতে পেরেছি। পুরো মেকআপটা তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, বরাবরের মতন। এবারটাও ভীষণ তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছিল, এত তাড়াহুড়ো করে না আমি একদম মেকআপ করতে ভালোবাসি না। প্রত্যেকটা জিনিস এক একটা ছোট ছোট আর্ট, তো সেগুলোকে আমি চাই যে একটু সময় নিয়ে ফুটিয়ে তুলতে। যাই হোক, সেটা তো আর সব সময় পাওয়া যায় না, তাই একটা ফাইনাল রেজাল্ট চলেই আসে এইভাবে। তো তোমরা সবটা জানিও, দেখে বলো কেমন তোমাদের লাগলো। আর এখানেই আমি শেষ করলাম আমার আজকের মেকআপ। চলো, ভালো থেকো সবাই, টাটা।